জঙ্গলের মধ্যে একটি ঘরে একটি ছাগল বাস করত। ওই ছাগলটির কয়েকটি ছোট্ট ছোট্ট ছানা ছিল। একদিন ছাগলটি যখন খাবারের সন্ধানে বাইরে বেরোচ্ছে, তখন তার ছানাগুলিকে ছাগল বলে গেল, বাছারা, আমি না ফেরা পর্যন্ত তোমরা বাসার বাইরে আসবে না। দিনকাল ভালো নয়, তোমরা দরজাও ভালো করে বন্ধ করে রাখবে। আমি না বলা পর্যন্ত তোমরা দরজা খুলবে না, কাউকে বাড়ির ভিতরেও আসতে দেবে না। তোমরা সাবধানে থেকো, আমি খাবার নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলে ছাগল খাবার সংগ্রহের জন্য বাইরে বেরিয়ে গেল। ওই জঙ্গলে বাস করত একটি ধূর্ত শেয়াল। শিয়ালটির লক্ষ্য ছিল ওই কচি কচি ছাগল ছানার উপরে। ছাগল যখন খাবার সংগ্রহের জন্য বাইরে বেরিয়ে গেল, তখন শিয়ালটি চাপি চুপি তার ছাগলের বাসার দরজায় এসে ছাগলের গলা নকল করে বলতে লাগলো, বাছারা, আমি এসে গেছি, দরজা খোলো, আমি তোমাদের মা। শিয়ালের গলার স্বর ছাগল ছানারা বুঝতে পারলো। তখন তারা বলল, তুমি আমাদের মা হতে যাবে কেন? তুমি তো দুষ্টু পাজি শিয়াল। আমাদের মার কণ্ঠস্বর আমরা চিনি, তোমার মতো এত কর্কশ নয়। তুমি আগে পালিয়ে যাও এখান থেকে। শিয়াল বুঝতে পারলো যে ছাগলের কণ্ঠস্বর নকল করতে হবে। এই উদ্দেশ্যে শিয়াল গেল ভাল্লুকের কাছে। ভাল্লুক ভাই, ভাল্লুক ভাই, বিশেষ দরকারে আমি তোমার কাছে যে এলাম, আমাকে একটু মধু দাও না ভাইয়া। শিয়ালটি ভাল্লুকের কাছ থেকে মধু খেয়ে আবার দরজার সামনে এসে দাঁড়ালো, যাতে তার গলার স্বরটা একটি মিষ্টি মধুর হয়, ঠিক ছাগলের মতো। বাছারা, আমি তোমাদের মা, এইবারে দরজাটা খোলো। একটা ছাগল ছানা দেখে ফেললো শিয়ালের পাগুলি। তখন তারা বলল, তুমি আমাদের মা নও, তোমার পায়ে অনেক কালো কালো লোম আছে। আমাদের মায়ের পায়ে তো কালো কালো কোনো লোম নেই। এরপরে শিয়াল চলে গেল নাপিত ভাইয়ের কাছে। নাপিত ভাইয়ের কাছে গিয়ে শিয়াল বলল, নাপিত ভাই, আমার পায়ের কালো কালো লোমগুলি তুমি পরিষ্কার করে দাও তো। ভয়ে নাপিত শিয়ালের পায়ের কালো কালো লোমগুলি চেঁচে পরিষ্কার করে দিল। এরপরে শিয়াল গেল সেই দরজার সামনে। বাচ্চারা, আমি তোমাদের মা বলছি, এইবারে দরজাটা খোলো, আমি ভিতরে আসবো। এদিকে শিয়াল আসার আগে তাদের মা বাসাতে ফিরেছিল এবং তার ছানাগুলি তাকে শিয়ালের সমস্ত ঘটনা আগে থেকে জানিয়ে রেখেছিল। যেই না দরজা খোলা, অমনি ছাগলটি দৌড়ে এসে মারলো একটা গুঁতো একেবারে শিয়ালের নাকে। ছাগলটির ছিল বেশ লম্বা লম্বা শিং। সেই শিংয়ের গুঁতো খেয়ে শিয়ালটি তো একেবারে বেহুশ হয়ে গেল। যখন শিয়ালের জ্ঞান ফিরল, তখন সন্ধে হয়ে গিয়েছে। ওরে বাবারে, নাকটা যে ভীষণ ব্যথা, মনে হয় ভেঙে গিয়েছে। আর ছাগল খেয়ে লাভ নেই, পালাই, জঙ্গলের দিকে গিয়ে দেখি অন্য কোনো শিকার পাই কিনা। ওরে বাবারে, নাকটা যে ভেঙে গেছে।